আসসালামু আলাইকুম। বর্তমান যুগে পুতিনের মতো নেতৃত্ব দরকার, কারণ পুতিনের কথা এবং কাজে খুব মিল আছে। আর পুতিন একটা জিনিস কি, পুতিন সবার সাথে বন্ধুত্ব করে না, আর যার সাথে বন্ধুত্ব করে তার আপদে বিপদে সবসময় পাশে থাকে। তাই পুতিনকে আমার খুব ভালো লাগে। পুতিনের পাশাপাশি ইরানকেও আমার খুব ভালো লাগে, আয়াতুল্লাহ খামেনিকে। এই দুটো লোক বর্তমানে আমার খুব পছন্দের। আর বিশেষ করে যে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধবিরতি চলতেছে, এটা আসলে একটা কৌশল হিসাবে নিয়েছে ইরান। কারণ যে কোনো সময় আবার নতুন করে হয়তো যুদ্ধ লেগে যেতে পারে, কারণ ট্রাম্প এবং নেতানিয়াহুদের কথায় কোনো বিশ্বাস নাই। কারণ এদের যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে। আর সেই প্রেক্ষিতেই ইরানকে পুতিন আকাশ প্রতিরক্ষার জন্য S-400 দিতেছে। কারণ যে কোনো সময় আবার যুদ্ধ হতে পারে, কারণ ইরান এই যুদ্ধে তাদের বেশ কিছু দুর্বলতা ফুটে ওঠে। সেখানে বিশেষ করে আকাশ প্রতিরক্ষাটা একটু বিশেষ দুর্বলতা দেখা দেয়। সেই জন্য পুতিন কাকু তাদেরকে S-400 আকাশ প্রতিরক্ষা দিতেছে। আর একটা জিনিস, যে চায়নাও কিন্তু, এই তিনটা দেশ কিন্তু খুব একটা ভালো বন্ধুত্ব। চায়নাও তাদেরকে G-10 বিমান দিতেছে। কারণ তাদের আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে তাদের যে বিমান এবং আকাশ প্রতিরক্ষা এই দুইটাই ইরানের কিছুটা সমস্যা দেখা দিয়েছে। এই জন্য তারা বর্তমানে ভবিষ্যতে যে কোনো সময় যুদ্ধ লাগলে তার প্রস্তুতি হিসেবে তারা G-10 বিমান কিনতেছে চায়না থেকে, এবং আকাশ প্রতিরক্ষা কিনতেছে রাশিয়ার কাছ থেকে। আর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড ইব্রাহিম জাবাবি তিনি বলছেন যে তারা 2 বছর ইসরায়েলে হামলা করার মতো তাদের সক্ষমতা আছে। আর তাদের দেশের যে জেনারেল সেনাপ্রধান মোজারি তিনিও বলছেন যে তারা এই যুদ্ধে তাদের আসল অস্ত্র ভান্ডার দেখায় নাই। হয়তো তারা যে তাদের মাটির নিচে যেই অস্ত্র ভান্ডার বা আকাশ ক্ষেপণাস্ত্র যেগুলো রয়েছে সেইগুলো তারা দেখায় নাই। তারা এরকম হুমকি দিয়েছে যদি ভবিষ্যতে ইসরায়েল যদি তাদের উপরে কোনো হামলা করে, তাহলে তারা এত ধরনের আক্রমণ করবে যে ট্রাম্প বা নেতানিয়াহু কেউ বেঁচে থাকতে পারবে না। কারণ এই যুদ্ধে তারা দেখিয়ে দিয়েছে সারা পৃথিবীকে কীভাবে যুদ্ধ করতে হয়। তারা সেটা প্রমাণ করেছে, কারণ তাদের খুব সাহসিতা আছে। এবং তারা বিশেষ করে আরেকটা ঘোষণা দিয়েছে যে মধ্যপ্রাচ্যের যে যত আমেরিকার ঘাঁটি আছে সবগুলো ঘাঁটি তাদের কন্ট্রোলে। যদি ভবিষ্যতে আমেরিকা বা নেতানিয়াহু যদি কোনো উল্টাপাল্টা কাজ করে, তাহলে সমস্ত ঘাঁটিগুলো উড়িয়ে দেবে। আর আমাদের দেশের নেতারা তারা চামচাগিরি নিয়ে ব্যস্ত থাকে, তারা টাকা পয়সা। কারণ এই ইরানের কাছ থেকে আমাদের শেখা উচিত কীভাবে দেশকে ভালোবাসতে হয়, কীভাবে দেশের জন্য কাজ করতে হয়, কীভাবে দেশ রক্ষা করার জন্য কাজ করতে হয়। আর আমরা খালি চামচাগিরি, কোন নেতা কী করছে এইগুলো নিয়ে ব্যস্ত। কারণ ভবিষ্যতে এরকম একটা দিন আসতেছে, তখন আপনার মিশনারি আকাশ প্রতিরক্ষা বিমান বাহিনী এই দিক দিয়ে আপনি শক্তিশালী না হলে আপনার দেশ যে কোনো অন্য কোনো দেশ দখলে নিয়ে যেতে পারে। তাই আমাদের দেশের সরকারের দৃষ্টি দেওয়া উচিত যে আমাদের দেশের বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষা বা মিশনারি দরকার, ভবিষ্যতের কথা চিন্তা করে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।